প্রয়োজন তো অবশ্যই, যেহেতু একজন নারী তো শুধু মানে তার জেন্ডার আইডেন্টিটির বাইরে সে তো একজন মানুষ, তো স্বাভাবিকভাবে তার তো নিডস আছে, নেসেসিটিস আছে। আমার কাছে মনে হয় যে নারী হিসেবে আমাদের নিজেদেরকে আরো বেশি প্রস্তুত করা, ভয়েস রেজ করতে হবে, স্পেশালি মেয়ে বাচ্চাদেরকে সেলফ ডিফেন্সটা শেখানো হচ্ছে, এটা হয়তো খুব কাজে লাগবে। আরেকটা হচ্ছে সচেতন থাকা, সেলফ ডিফেন্সের জন্য কিছু ক্যারি করা, যেমন পেপার স্প্রে। পারিবারিকভাবে বা আমাদের সামাজিকভাবেই একটা মানে নিয়ম চলে এসেছে যে মেয়ে মানুষ সম্পত্তি পাবে না, বাবা মার সম্পত্তি কেন মেয়ে মানুষ পাবে, তাকে বিয়ে দিয়ে দিয়েছি, সে অন্য ফ্যামিলিতে চলে গেছে, সে কেন পাবে, এই ধরনের একটা মানসিকতা চলে এসেছে। আমি চাই না আমার উত্তরাধিকার সম্পদ গ্রহণ করতে, কারণ সেই সুযোগ সুবিধা দিয়ে আমাকে সেভাবেই বড় করেছে যাতে আমি আমার নিজের লাইফটা নিজের মতো করে গুছিয়ে নিতে পারি। সহিংসতা বলতে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে নারীর প্রতি অত্যাচার, নারীর অসহায়ত্বতা, নারীকে নির্যাতন করা, যেটা ফ্যামিলিগত হতে পারে, সামাজিক হতে পারে, রাষ্ট্রীয়ভাবেও হতে পারে। প্রথমত আমি পরিবারের কথাই বলবো, পরিবার, সমাজ, তারপর রাষ্ট্রীয় পর্যায়ে। এখানে আমাদের আইনেরও কিছু সীমাবদ্ধতা আছে এবং আমাদের দৃষ্টিভঙ্গিরও অনেক ব্যাপার আছে। আমরা যদি একেবারে স্কুল কলেজ লেভেল থেকে শিশুদেরকে বোঝানো থেকে শুরু করি, পড়াশোনার সাথে যদি আমরা একেবারে অ্যাকুমুলেট করে নিই, একটা দীর্ঘমেয়াদে এটার ভালো ফল আমরা পাবো। প্রান্তিক নারীর ক্ষেত্রে সহিংসতার ধরনটা যা, একজন কর্মজীবী নারীর ক্ষেত্রে সহিংসতার ধরনটা কিন্তু কিছুটা পাল্টে যায়। আবার সেটা যদি আমাদের সমাজের উপরতলায় যায়, সেই সহিংসতার ধরনটা আবার আরেকটু মোড় ঘুরে অর্থনৈতিক শোষণ কিংবা মানসিক নির্যাতনের প্রভাবটা ওখানে একটু বেশি থাকে। অবশ্যই প্রয়োজন, একজন নারীর সম্পত্তি পাওয়ার অধিকার অবশ্যই আছে, কারণ আমরা নারীরা হচ্ছে বিভিন্ন জায়গায় অবহেলিত হয়। এটা আমাদের একটা হচ্ছে সিকিউরিটি হিসেবে কাজ করে সম্পত্তি পাওয়াটা। তাদেরকে স্ট্রং হতে হবে, তাদের জায়গায় থেকে কোনো অপরাধ দেখলে তাদেরকে প্রতিবাদ করতে হবে, সবাইকে জানাতে হবে।